Koktisalo Agartala Trinamool Congress Hamanogo Kaisha Koktama Thumna Rogni Panda Shanta Sakha Koktama Thumna Rogni Panda 5 months of Pradesh Trinamool Congress Haste Tangphang Rajib Bhattacharjee Trinamool Congress MP Shushmita Deb Yubo Trinamool Congress Tangphang Shantanu Shahano Khoboi Kubuni Adangrok Kokthumna Rogni Bisingo Pradesh Trinamool Congress Haste Tangphang Rajib Bhattacharjee Sakha Bwrwi Romphre Sokphere Khaithani Northestni Bisingo Tripura Pulau Tongohile Khaithani Bisingo Khaksa Jorao Thamra Tmcii Romphre Zakmani Patimung Patikha Fia Abonotui Haste Hapang Mungsha Punglia Haste Buthalai Mani Romphre Mani Bwrwi no Tongo Aboni Bagai Kebengnai Thungrung Bodol Hayakeba Trinamool Congress Niralkhai Achuk Tonglak Aboni Bagai Fainai Chibri Shalmariwo Agartala Khoboi Kotor Himbotok Himnai Gandhighat ni Shimi Agartala Robindra Bhavan Bisingo Phai Lukuthumung Nai Aboni Logi Logi Tai Poshaka Trinamool Congress Koktisalo Shimi Nokburum Kok Awai Nai Bangla Hao যে হামগ্রাইঙ্গই তগো ও হাসতেও অবহাইন ও হামগ্রাই লুকু যে সাংবাদিক সম্মেলন পুজোর আগে করেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের একটা ডেমনস্ট্রেশন আমরা করেছিলাম সিটি সেন্টারের সামনে গণ অবস্থান ছিল আমাদের এবং বলেছিলাম তারপরে উৎসবের মরশুম আমরা কোথাও উৎসবের সময় মানুষও চাই যে উৎসবে আনন্দ করুক এবং তারা ভালো করে তাদের যা যা আচার আচরণ আছে সব পালন করুক যার কারণে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করব না সেই মতো আমরা দীর্ঘ যে পুজোর মাস গেছে কখনো কালী পুজো কখনো দুর্গা পুজো লক্ষ্মী পুজো ইত্যাদি আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি আপনারা দেখেছেন বিগত দিনে কারণ আমরা আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি হয়েছে আমাদের ভাবতেও অবাক লাগে যে উত্তর পূর্ব ভারতে মহিলাদের উপরে অত্যাচারে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে এবং আমরা কয়েকটা ইনসিডেন্ট পরপর আমরা দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলার কিভাবে অবনতি হয়েছে সেটা নিশ্চিতভাবে সাধারণ ত্রিপুরার মানুষও দেখছেন তাদের কাছে এটা একদম অসহ্য ব্যাপার হয়ে উঠেছে এবং আমরাও লক্ষ্য করছি যে বিগত কয়েকদিনে যেভাবে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে নাবালিকা আপনারা দেখেছেন কয়েকদিন আগে ঊনকোটিতে একটা নাবালিকার উপরে গণধর্ষণ করা হয়েছে 16 বছর বয়স এবং সেখানে রাজনৈতিক মদতপুষ্ট বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারে কেউ কেউ তাদের যোগ রয়েছে এই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা যদি শেষ পরিসংখ্যান দেখি সেই পরিসংখ্যানে বিগত 2.5 বছরে আমি খুব খারাপ লাগছে বলতে যে এই তথ্যটা সরকারের দেওয়া তথ্য যেখানে 2000টারও বেশি কেস মহিলাদের উপরে অত্যাচারের নথিভুক্ত হয়েছে তার মধ্যে 381টা হচ্ছে ধর্ষণের ঘটনা এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত সংবেদনশীল একটা ব্যাপার যেখানে নাবালিকা ধর্ষণ গণধর্ষণ মহিলাদের উপরে অত্যাচার ক্রমাগত বাড়ছে অথচ প্রশাসন নির্বিকার আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তিনি বিগত দিনেও মিটিং এ গেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীদের যে মিটিং হয়েছিল আমার অবাক লাগে তার নিজের রাজ্যে পরপর ধর্ষণ এবং খুন এভারেজ যদি করি প্রায় 6টা করে মাসে 6টা করে ধর্ষণের ঘটনা ঘটছে যদি ওই পরিসংখ্যান অনুযায়ী আমরা এভারেজ করি সুতরাং এবং পরপর খুন চলছে সুতরাং এই যদি পরিস্থিতি হয় ত্রিপুরা আমি বারবার বলেছি একটা শান্তির রাজ্য একটা স্বর্গ রাজ্য সেইখানে বর্তমান শাসক দল যেভাবে অরাজকতা সৃষ্টি করে চলেছে যেভাবে নৈরাজ্য চলছে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি চলছে তাতে নিশ্চিতভাবে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত দিনে আপনারা জানেন আমাদের যুব সংগঠনের নেতৃত্বে আমরা জাস্ট 28 তারিখে আমরা এখানে মিছিল করেছিলাম আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং নিশ্চিতভাবে আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে শাসক দল যুক্ত অথচ কোনো সুবিচার নেই কোনো শাস্তি নেই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী 14ই নভেম্বর আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী 14 তারিখ আমরা এই আগরতলা
বলতে পারেন আমরা সেদিনকে অবরোধ করব। আগরতলা জুড়ে আমাদেরকে মহামিছিল হবে এবং সেই মহামিছিল রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হবে এবং সেখানে আমাদের একটা বলতে পারেন বড় জনসভা আমরা করব আগামী 14 তারিখ সকাল 11টায় আমাদের শুরু হবে। আগামী 14 তারিখ আমরা গান্ধীঘাট থেকে শুরু করব, আমরা শেষ করব রবীন্দ্র ভবনের সামনে এবং রবীন্দ্র ভবনের সামনে এসে আমাদের জনসভা হবে। কারণ আমরা